আপনারা তো জানেন বাজার যে পরিমাণে আগুনের মতো শাক সবজি যে দাম হয়েছে, আগের দিনকালের মতো এখন নেই। প্রচুর প্রচুর পরিমাণে দাম বেড়েছে। আজকে টক পাতা আর কাঁকড়া আপনারা গরম গরম করে খাবো। দুপুরবেলা এসব তরকারি থাকলে খাবারটা অনেক জমে যায়। দুপুরে খাবার সেটাও একদম গরম তাজা কাঁকড়া। ঝিরি থেকে খুঁজে পেয়েছিলাম কাঁকড়া কয়েকটা। আমরা অনেকজন গিয়ে খুঁজেছিলাম, তারপর ভাগাভাগির পর এইটুকু। এদিকে টক পাতাগুলো নিজের লাগানো ক্ষেত খামার থেকে তোলা হয়েছে। কাঁকড়াগুলো সুন্দরভাবে ধুয়ে ফ্রেশভাবে পানি দিয়ে 3-4 বার ধুয়ে তারপরে গরম গরম টক পাতা দিয়ে আপনি রান্না করা হবে। কাজের শেষে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরব, তখন যদি চোখে পড়ে যায় এরকম তাজা তাজা গরম গরম এরকম আইটেম, তখন কার না ভালো লাগে না? অনেক ভালো লাগে। আমাদের আদিবাসীদের এরকম তরকারি থাকলে আর কিছু লাগে না দুপুরবেলায়, সেটাই গরম গরম। এই কয়টা কাঁকড়া নিয়ে টক পাতা আপনার করা হবে। বেশি দিব না, বেশি দিলে ভালো লাগে না। 3-4টা মানুষ যেহেতু বেশি নেই, পরিবার ছোট, সেই জন্য 3-4টা সুন্দরভাবে ধুয়ে মুছে ফ্রেশ করে আপ্যায়ন করব। সুন্দর করে 3-4টা কাঁকড়া ভালোভাবে ধোয়া শেষ। এখন চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন চুলার বসিয়ে দিয়ে দেবো পাতি। না, যা যা যাবতীয় জিনিস লাগে আপ্যায়ন করার সময় নাপি দিয়ে ওগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন আরও সুন্দরভাবে আবার একটু ভালোভাবে ধুয়ে নিব। এখন দিয়ে দেব। পানি না ফোটার আগে কাঁকড়াগুলো দিয়ে রান্না করে ফেলতে হবে, আপ্যায়ন করে ফেলতে হবে। যখন পানি ভালোভাবে ফুটে আসবে, পানি যখন ভালোভাবে ফুটবে, তখন টক পাতাগুলোকে দিয়ে দিব। এই যে সুন্দরভাবে নাপিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব টক পাতা। সুন্দরভাবে টক পাতাকে দেওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রাখার পর আমি বের করে ফেলবো। বেশিক্ষণ রাখতে হয় না। এই যে আমার টক পাতা আজকে ফাইনাল লুক, সেই মজা হবে। আমার ছোট ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।